জুলাই আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়। এ ঘটনায় থানায় বেশ কয়েকটি গণহত্যার মামলা হয়। ক্ষুব্ধ ছাত্র জনতা থানায় ধরিয়ে দেয় আগুন। হত্যাকাণ্ডের শিকার হন পুলিশ সদস্যরাও। ওই এলাকায় গণহত্যা ও আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আবেদনে বলা হয়, এই পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার না করা হলে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরে আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল। জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এদিকে গণহত্যায় এনটিএমসি এর সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে চিফ প্রসিকিউটর। অভিযোগের সত্যতা যাচাই করতে তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসান, যার বিরুদ্ধে অভিযোগের তো অন্ত নাই, আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে, তাকে আমরা একদিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছি আদালতের। আদালত সেই অনুমতি দিয়েছেন। অন্যদিকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর। তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে গত 18 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাদের মধ্যে 14 জন বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং র্যাবের 9 জনের নাম উল্লেখ করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির যুবক লিমন। অভিযোগে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে র্যাব বিলুপ্তির দাবিও করেছেন তিনি। যে আমাকে যারা পঙ্গু করে দিচ্ছে, প্রথম চাওয়া আমার তাদের বিচার, সুষ্ঠু বিচার চাই। আমি কিন্তু কখনোই বলিনি যে আমি বিচার চাই, আমি সুষ্ঠু বিচার চাই। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।